10 তারিখে বাবা আমরা কি করব? বাবাজি কালকে দিন গিয়ে বাবাজি ভোরবেলাতে আপনার সেহরি খাবো। বাবাজি আপনার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে গো আমার বান্দা বান্দিরা, তোমরা যদি নফল ইবাদত বেশি বেশি যদি করতে পারো, আল্লাহ বলে তাদের ঈমানে তাকওয়া পরহেজগার বেড়ে যায়। জোরে এই মুহররম মাসের 10 তারিখে আপনারা বাবাজি কি করবেন? মুহররম মাসের 10 তারিখে 9 এবং 10 বাবা দুটো নফল রোজা করবেন। এই মুহররম মাসের 10 তারিখে আপনার খিচুড়ি বানাবেন। মুহররম মাসের 10 তারিখে ফাতিহা করবেন। মুহররম মাসের 10 তারিখে মিলাদ করবেন। মুহররম মাসের 10 তারিখে বাবাজি মুসলমান এ সোনা মানিকেরাও আপনারা কি আল্লাহর ইবাদত করবেন। আসর রাত্রিতে আল্লাহর ইবাদত করবেন। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে যারা এই মুহররম মাসে এগুলো মেনে চলবে, আমার আল্লাহ বলতেছে মরার পরে জান্নাতি জান্নাতি। জোরে বলেন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই আমার কথা কি বুঝতে পারছেন? কি গো না বুঝে হ্যাঁ দিয়েন না। যদি বলে যে হুজুর একটু আস্তে আস্তে ওয়াজ করেন, সেটাও আমাকে করতে হবে, যেহেতু আপনাদেরকে বোঝাবো। ইনশাআল্লাহ কালকে আমি ছিলাম না, কালকে আমার পরিবর্তিত একটা বক্তা এসেছিলেন। ইনশাআল্লাহ আজ বলুন কালকে জীবনী কোথায় থেকে নিয়ে গেছিল বা কোন থেকে শেষ করে কার মনে আছে? কি গো জি বিবি জয়নাব আউলে মোহাম্মদ মানে ইমাম মুসলিমের ঘটনা। বাবাজি মুসলমান, তবে আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে এই জীবন শোনার পরে যেন আমাদেরকে আমল করা তৌফিক দান করে। জোরে বলেন। তবে বিবি জয়নাবের ঘটনাটা বলবো বাবজি, তবে ইমাম হুসাইনের বাচপানের একটা ছোট ঘটনা আছে, বলবো। শুনতে রাজি আছে? কে কে শুনবেন না হাত তুলেন তো। আমি বললাম কে কে শুনবেন না। আচ্ছা কে কে শুনবেন হাত তুলেন। সুবহানাল্লাহ। আরে মুহররম মাসের 10 তারিখে ইমাম হুসাইন গেলেন কারবালাতে। কি গো এখন সুবহানাল্লাহ হয়েছে না? আমার নবী বলতেছে যারা সুবহানাল্লাহ অন্তর থেকে একবার বলবে তাদের জন্য হাসরের মাঠে একটা ফলের গাছ লাগানো হবে। তাহলে আস্তে সুবহানাল্লাহ হবে না জোরে? আমার নবী বলছে কেউ যদি সুবহানাল্লাহ বলতে বলতে যদি মারা যায়, বাবাজি এ সোনা মানিকের ও বাবাজি মুসলমান ভাইরা, তাকে বিনা হিসাবে জান্নাত দেওয়া হবে। তাহলে নারায়ে তাকবীর, এটা জোরে বলেন নারায়ে তাকবীর, নারে রিসালাত, মাসলাক আলা হযরত শহীদে কারবালা। এ বাবাজি মুসলমান ভাইরা, ওগো আমার সোনা মানিকের, আমি আপনার ইমাম মুসলিমের ঘটনাটা বলবো, কিন্তু বাবাজি ইমাম হুসাইনের একটা বাচপানের ঘটনা আছে। আপনাদের সম্মুখে ঘটনাটা বলে তারপরে ঘটনা বলবো। শুনতে রাজি আছেন না? তখন সকালবেলা বলেন যে কোন বক্তা লেসলি রে, ওই বক্তা আলাদা আওয়াজ করছে, এই বক্তা আলাদা আওয়াজ করছে। এটা নয়, যেখান থেকে কাল জীবনী বক্তা শেষ করেছে আমি ওখান থেকে শুরু করব। কিন্তু ইমামে হুসাইনের বাচপানের একটা ঘটনা আছে, সেটা আপনাদেরকে শোনাবো। শুনতে রাজি আছেন? জি। এই ইমামে হুসাইনের জীবনী বেরাদর ইসলাম কিয়ামত পর্যন্ত বলে শেষ হবে না। হবে? হবে? কিয়ামত পর্যন্ত বলে শেষ করতে পারবে কেউ? পারবে না, কেউ করতে পারবে না। বাবাজি মুসলমান সোনা মানিক, তাহলে আসুন আজ এই জান্নাতি বাগানে আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে ইমাম হুসাইনের মহব্বত যেন আমাদের দিলে যেন জেগে ওঠে। জোরে বলেন নাকি বলছেন? জি আসুন আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে নবীজির আশিক নবীজির প্রেমিক যেন বানিয়ে নেয়। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। মদিনার দিকে দিলটি লেগে ঝুমঝুম আজ দুরূদ পড়ুন। আরেকটা আমি নাত শরীফ পড়ে ইনশাআল্লাহ বক্তব্যের দিকে যাব। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ আলে সাইয়্যিদিনা
লানা মুহাম্মাদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম থেকে বলতেছে ঝড় 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 রহমত ঝরে সুবে সাদিকের ভোরে ঝড় হবে না ঝড় 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 রহমত ঝরে সুবে সাদিকের ভোরে বঞ্চে ওড়ে কবুতর এলো খোদার পয়গম্বর মা আমিনারি ঘরে ঝড় হবে না বঞ্চে ওড়ে কবুতর এলো খোদার পয়গম্বর মা আমিনারি ঘরে ঝড় 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 রহমত ঝরে সুবে সাদিকের ভোরে বঞ্চে ওড়ে কবুতর এলো খোদার পয়গম্বর মা আমিনারি ঘরে জোরে বলেন সুবহানাল্লাহ যার চেহারাতে যার চেহারাতে নূরের ঝিলকি মারে হাসিল যেন মুক্তা ঝরে ঝড় হবে না আর যার চেহারাতে নূরের ঝিলকি মারে হাসিল যেন মুক্তা ঝরে তাই বলছে নবীর দাদা কে রূপ দিল মোর খোদা বলছে নবীর দাদা কে রূপ দিল মোর খোদা যে দেখে সাই হয়ে যায় নবীর প্রতি ফিদা সুবহানাল্লাহ ঝড় 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 রহমত ঝরে সুবে সাদিকের ভোরে বঞ্চে ওড়ে কবুতর এলো খোদার পয়গম্বর মা আমিনারি ঘরে জোরে বলেন আটে জোরে হবে না আরে করবে না কেউ আরে মূর্তি পূজা জোরে বলেন সুবহানাল্লাহ আপনারা সুবহানাল্লাহ বললে কি আপনারা এলে যাচ্ছেন জি একবার সুবহানাল্লাহ বললে পরে বাবা 70টা নেকি পাওয়া যায় জোরে বলেন তাহলে জোরে হবে না আটো মহব্বতে বলুন দেখো বলতেছে আরে করবে না কেউ আরে মূর্তি পূজা এসে গেছে বান্দাদের রাজা তাই বলছে কালো কাবা মারহাবা মারহাবা তাই বলছে কালো কাবা মারহাবা মারহাবা যে দেখে সাই হয়ে যায় নবীর প্রতি ফিদা ঝড় 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 রহমত ঝরে সুবে সাদিকের ভোরে বঞ্চে ওড়ে কবুতর এলো খোদার পয়গম্বর মা আমিনারি ঘরে জোরে বলেন আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছেন ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি ইয়ামুত বাল আহইয়া ওয়ালাকিন লা তাশউরুন যারা আল্লাহর পথে শহীদ হয়ে যায় তাদেরকে তোমরা মৃত্যু বলো না তাদেরকে তোমরা মরা বলো না তারা হলো জিন্দা জোরে বলেন তারা কি তারা হলো জিন্দা এ বাবা যে মুসলমান ভাইরা ওগো আমার সোনা মানিকেরাও ইমাম হোসেনের বাতপানের একটা ঘটনা বলবো একটু মন দিয়ে শুনবেন আমার মা বোনদেরকে বলতে চাই ও মা জননীরা তবে শুনো গো মা খালারা ও মা জননীরা তোমাদেরকে বলতে চাই নারী যদি হতে হয় খাতুনে জান্নাতের মতো নারী হও নারী যদি হতে হয় হযরতে রাবিয়া বসরির মতো নারী হও নারী যদি হতে হয় হযরতে মারিয়ামের মতো নারী হও নারী যদি হতে হয় হযরতে মা হাওয়ার মতো হও মরার পরে জান্নাতি হবা জোরে বলেন কি গো ঠিক না ইমাম হাসান ইমাম হুসাইন মন দিয়ে শুনবেন তো ইমাম হাসান ইমাম হুসাইন তিনারা এক জায়গাতে ধুলো নিয়ে খেলা করছে কি কি বললাম ধুলো মাটি নিয়ে খেলা করতেছে বাবা একদিকে আছে কম একদিকে আছে বেশি জোরে বলে একদিকে কম একদিকে বেশি
ইমাম হাসান বলতেছে আমি বড়টা নেব, ইমাম হোসেন বলতেছে বলে না আমি বড় নেব। ইমাম হাসান বলছে আমি বড় নেব। ইমাম হোসেন বলছে না আমি বড়টা নেব। দুই ভাই এইরকম ভাবে কথা কাটাকাটি করছে। ইমাম হাসান ইমাম হোসেন বলতেছে বলো ভাই তবে শোনো গো শোনো, ও ভাই তবে শোনো, এই মাটি যে আমরা দুই জায়গাতে করেছি, তবে তুমি বলছো বড়টা নেবে, আমিও বলছি বড়টা নেব, ছোট দুলোটা কেউ যেন নিতে চাই না। ইমাম হাসান ইমাম হোসেন বলছে ভাই চলো আমার মার কাছে যাই, আমার মা ফয়সালা দিবে আমাদের দুই ভাইয়ের মধ্যে কে বড় কে ছোট। কি খাতুনে জান্নাত দিবে কি দিবে না? এখন বলুন এখানে দুইজন আছে, এখন মাকে কে বলছে মা গো আমাদের দুই ভাইয়ের মধ্যে কে বড় আর কে ছোট, বলবে না? কি গো বলবে না? ইমাম হাসান ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবাজি তিনি কি করেছেন, খাতুনে জান্নাতের কাছে গিয়ে বলছে বলে মা ও মা জননী মা আমাদের দুই ভাইয়ের মধ্যে কে বড় কে ছোট বলো। খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছেন ওগো বেটারাও হঠাৎ করে প্রশ্ন কেন করতেছো বেটা? ইমাম হাসান ইমাম হোসেন বলছে গো মা জননী, ও মা জননী আপনাকে বলতে হবে আমাদের মধ্যে কে বড় কে ছোট। আমার মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতে আছে বলো গো বেটারাও তোমরা দুই ভাই সিলেট পেন্সিল নিয়ে আসো, সিলেট পেন্সিল নিয়ে আসো। বাবা যে মুসলমান ভাইরা এ সোনা মানিকেরা ইমাম হাসান ইমাম হোসেন বাবা সিলেট পেন্সিল নিয়ে আসলো। সিলেট পেন্সিল মানে বুঝেন তো? জি লেখালেখি করে না? দুই ভাই সিলেট আর পেন্সিল নিয়ে এসেছে। মা ফাতেমা বলছে বলে বেটারা এই সিলেট পেন্সিলে তোমরা এক কাজ করো, নিজের নামটা লেখো, যে আগে নাম লেখে আমার কাছে জমা করবে সে হবে বড়। জোর ইমাম হাসান ইমাম হোসেন বাবা কি করেছে, দুই ভাই বাবা সিলেট পেন্সিল নিয়েছে, আপনার নিজের নাম খানা বাবা লিখতে লেগেছে। বাবা লিখতে বেরাদার দুই ভাই একসঙ্গে লেখা শেষ করেছে। মাকে বলছো গো মা জননী মা এ নাও আমরা দুই ভাইয়ের নাম লিখে নিয়ে এসেছি। মা ফাতেমা খাতুনে জান্নাত এই বেরাদার ইসলাম মুআদ্দাসা মানিকেরা ইমাম হাসান ইমাম হোসেন বলতেছে বলো গো মা জননী আপনি ফয়সালা দেন আমাদের দুই ভাইয়ের মধ্যে কে বড় কে ছোট, মা একবার বলে দাও। ইমাম হাসান ইমাম হোসেন যখন এই কথা বলো খাতুনে জান্নাত সিলেট পেন্সিল দেখতেছে কি ব্যাপার দুই ভাই তো এক সমান লিখেছে, একসঙ্গে লেখা শুরু করেছে আবার একসঙ্গে লেখা শেষ করেছে। মা ফাতেমা বলতেছে আল্লাহ গো ইমাম হাসানকে যদি বড় বলি ইমাম হোসেনের মনে দুঃখ পাবে, আর ইমাম হোসেনকে যদি বড় বলি ইমাম হাসানের মনে দুঃখ পাবে। মা ফাতেমা বলছো গো বেটারাও তোমরা দুই ভাই সমান, দুই ভাই সমান। বাবাজি মুসলমান ভাইরা এ সোনা মানিকেরাও যখন বাবাজি কথা বলার পরে ইমাম হাসান ইমাম হোসেন বলছে বলে মাগো আপনার ফয়সালা জানো কেমন লাগতেছে, আপনার কাছে ফয়সালা আমরা নেব না, আমরা যাব বাবার কাছে, আমরা যাব আব্বাদের কাছে। বেরাদর ইসলাম মুআদ্দাসা মানিকেরা এ সোনা মানিকেরাও যখন বাবাজি কথা বলার বাবা এ কথা বলা খাতুনে জান্নাত মা ফাতেমা বলছে বলে বেটারা যাও তোমার আব্বার কাছে যাও, তোমার আব্বা সঠিক ফয়সালা দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ইমাম হাসান ইমাম হোসেন বাবা কি করেছে, তিনার আব্বাজির কাছে গেল। জোরে বলেন। আচ্ছা বলেন ইমাম হাসান ইমাম হোসেনের আব্বার নাম কি? হযরতে আলী। জোরে বলেন।
হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কাছে গিয়ে বলছে গো আব্বাজান, ওগো আব্বাজান, আমাদের দুই ভাইয়ের মধ্যে কে বড় কে ছোট বলো। বাবা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছে, বেরাদর ইসলাম মুআজ্জিজ সামানি কিরাম, মনে মনে চিন্তা করতে লাগলো, আল্লাহ, ইমাম হাসানকে যদি বড় বলি ইমাম হুসাইনের মনে কষ্ট পাবে, আর ইমাম হুসাইনকে যদি বড় বলি ইমাম হাসানের মনে কষ্ট পাবে। কিন্তু বেরাদর ইসলাম মুআজ্জিজ সামানি কিরাম, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতে আছে, বলো গো আমার বেটারা, তবে শোনো গো, তোমরা যদি সঠিক ফয়সালা নিতে চাও, ওই যে একটা বেদানার গাছ আছে, ওই বেদানার গাছ থেকে দুটো ডালিম নিয়ে এসো। ডালিম মানে বোঝেন তো? বেদানা। আমার দুই বেটা শোনো গো, ওই যে ডালিমের বেদানার গাছ দেখা যায়, ওই বেদানার গাছ থেকে দুটো ডালিম নিয়ে এসো। বাবা ডালিম নিয়ে আসা হলো। ইমাম হাসান ইমাম হোসেন বলতেছে, বলো গো আব্বা জান, আমরা তো গাছ থেকে ডালিম পেড়ে নিয়ে এসেছি, ও আব্বা জান, এবার কি করব? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, বলো বেটারা তোমরা শোনো গো, শোনো, এই ডালিমের দানাগুলো বের করো। দানাগুলো বের করা হলো। আমার বেটারাও এই দানাগুলো যে আগে গোনা শেষ করতে পারবে সে হবে বড়। জোর বলেন। দানাগুলো দু ভাই ছাড়িয়ে নিয়েছে। বাবা ইমাম হাসান ইমাম হোসেন বেদানার দানাগুলো একটা একটা করে বাবাজি গনতে লেগেছে। গনতে 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 বাবা দুই ভাই একসাথে গোনা বন্ধ করেছে। দু ভাই বন্ধ করেছে। এখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, এই বেটারা, তোমরা তো দুই ভাই একসঙ্গে গোনা বন্ধ করেছো, আচ্ছা বলো তো কার কত দানা ছিল? বেদানার দানা কে কটা গনেছো? কার কত দানা হয়েছে বলো? কোন কিতাবের মধ্যে লিখতেছে ইমাম হোসেন নাকি বলেছে, বলো গো আমার নানা, ও গো আমার আব্বাজন, আমরা বেদানার দানা গনেছি 172টা। কত? 172। ইমামে হোসেন তিনি বলছে, বলো গো আব্বাজান, আমি 172টা দানা গনেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবা দি মুসলমান ভাইরা, এখন হযরত আলী ফয়সালা দিবে দুই বেটার মধ্যে কে বড় কে ছোট। কিন্তু বেরাদর ইসলাম মুআজ্জিজ সামানি কিরাম, এ সুনামানি কিরাম, ও আবার মা খালো, শুনেছেন মা রাতের বেলায় মা জননীরা যখন বেরাদার আলী বলছো, গো আমার বেটারা তোমরা শুনে রেখে দাও, তোমাদের দুই ভাইয়ের মধ্যে তোমরা দুজনাই সমান। মা ফাতেমা কি বলেছিল? মা ফাতেমা তিনি কি বলেছিলেন? তিনি তো এক ফয়সালা দিল, তোমরা দু ভাইয়ের সমান। হযরত আলীও বলছে তোমরা দু ভাইয়ের সমান। জোরে বলেন। এখন ইমাম হাসান ইমাম হোসেন বলতে আছে, বলো গো আমার বেটারা, তবে শোনো গো, শোনো, ও গো আমার বেটারা, তোমরা শুনে রেখে দাও, সঠিক ফয়সালা যদি নিতে চাও তোমার নানাজির কাছে যাও। নানাজির কাছে যাও। ইমাম হাসান ইমাম হোসেন বাবাজি টুক 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 করে আমার নবীজি দরবারে গেলেন। লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক ইয়া হাবিবাল্লাহ। ও গো নানাজান, নানাজান, আমাদের দুই ভাইয়ের মধ্যে কে বড় কে ছোট বলো না। ও গো নানাজান বলুন। আমার নবী বলছো, গো নাওসায় রাসূলের, হঠাৎ করে তোমরা আমার কাছে কথা জিজ্ঞাসা করার জন্য এসেছো। ইমাম হাসান ইমাম হোসেন বলতেছে, ও নানাজান, আপনার কাছে সঠিক ফয়সালা নিতে এসেছি। আমাদের দুই ভাইয়ের মধ্যে কে বড় কে ছোট। আমার নবী মুস্তাফা নূরে মুজাসসাম, নবী কামলিওয়ালা, মাক্কি ও সরদার, আহমদ মুখতার, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম তিনি বলতেছে, আমার
আমার নাওয়াজে রাসূলের আমার কাছে এসো আবার সিনাতে লেগে যাও ইমাম হাসান ইমাম হোসেনকে বাবাজি নবীজির বুকে লাগায়া নিয়েছে বুকে লাগায়া নেওয়ার পরে এদিকে বেরাদুল ইসলাম মাদ্রাসা মানিকরাও আমার নবী বলছো গো আমার নাওয়াজে রাসূলের তোমরা দুই ভাই ফয়সালা নিতে এসেছো দু ভাই ফয়সালা নিতে এসেছো দুই ভাইয়ের মধ্যে কে বড় কে ছোট বলেছি নানাজি আমরা নিতে এসেছি ফয়সালা আমার নবী বলছো গো আমার সাহাবীরা তবে শোনো গো শোনো তোমরা এক কাজ করো একটা আপেল নিয়ে এসো আপেল নিয়ে আসা হলো আপেলটাকে বাবা বেশি আধখান করে কাটা হলো আপেল নিয়ে এসে বেশি আধখান করে কাটা হলো আমার নবী বলছে বলে ইমামে হাসান ইমাম হোসেন শোনো আসমানের দিকে আপেলটা চালাবো তোমার দিকে একটা ফাঁক পড়বে আর তোমার দিকে একটা ফাঁক পড়বে যার দিকে বেশি আধখান পড়বে সে হলো বড় আর যার দিকে কম আধখান পড়বে সে হবে ছোট আলহামদুলিল্লাহ ঠিক আছে না নাও ইমাম হাসান বসে আছেন বাবাজি ডান দিকে ইমাম হোসেন আছে বাম দিকে বাবা আমার নবী মুস্তাফা আপেলটা যখন বেশি আধখান করে কেটেছে কাটার পরে বাবা আসমানের দিকে বাবা চালায়া দিয়েছে আল্লাহ বলছে বলো গো আমার জিবরিল সিদরাতুল মুনতাহাইতে কোনা বসে জলদি করে যাও আপেলটা ধরো আর সমান সমান কাটো জোর হবে না বেশি আধখান করে কেটে আসমানে আমার নবী উড়িয়েছিলেন হযরতে জিবরিল আমিন আপেলটাকে ধরে বাবাজি আপেলটাকে সমান সমান কেটে দেওয়া হলো কেটে দেওয়ার পরে ইমাম হাসানের দিকে একখানা ফাঁক পড়েছে ইমাম হোসেনের দিকে একখানা ফাঁক পড়েছে বেরাদুল ইসলাম মাদ্রাসা মানিকরাম এদিকে ইমাম হাসান ইমাম হোসেন আপেলের দুটো ফাঁক নিয়েছে নানাকে বলছো গো নানা যান আপনি দেখুন আমাদের মধ্যে কে বড় কে ছোট বলে দিয়ে নাও আপেল দুটো আসার পরে বাবাজি আমার নবী মুস্তাফা সাহেবে লাউলাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম কি বলতে আছে বলো গো ইমাম হাসান ইমাম হোসেন তোমরা দুই ভাই সমান জোর বলেন বাবাজি মুসলমান ভাইরা মা ফাতেমার কাছে গেল মা ফাতেমা বলল তোমরা দুই ভাই সমান হযরত আলীর কাছে গেলেন বাবা আলীও বললে তোমরা দুই ভাই সমান নবীর কাছে গেলেন নবী বলছে তোমরা দুই ভাই সমান আসমানে আপেল ছাড়লো বাবাজি আল্লাহ বলতেছে তোমরা দুই ভাই সমান মা ফাতেমার ফয়সালা হযরত আলীর ফয়সালা নবীর ফয়সালা আল্লাহর ফয়সালা ইয়া কি ফয়সালা জোর হবে না কিন্তু ইমাম হাসান ইমাম হোসেন বলতেছে কি জানেন বলছো গো নানা জান ও নানা জান আমরা যখন আব্বার কাছে ফয়সালা নিতে গেছিলাম নানা গো আমরা দানার ভিতরে 172টা দানা গনেছিলাম ও নানা জান একটা কম হয়নি বেশিও হয় না আমি গনেছি 172টা হয়েছে আমার ভাই ইমাম হাসান গনেছে তাও 172টা ও নানাদের এটা কারণটা কি বলেন না আমার নবী মুস্তাফা গায়বের সংবাদদাতা নবী বলতে আছে বলো গো আমার নাওয়াজে রাসূলের ইমামে হোসেন কারবালাতে রক্ত লাল লাল হয়ে যাবে ইবনে জিয়াদের লোকেরা ইমাম হোসেনের শরীরে একটা নয় দুটো নয় 72টা ত্রিশূল মারবে ইমামে হোসেনকে রক্ত লাল লাল করে দেবে বেরাদুল ইসলাম মাদ্রাসা মানিকরাম ইমাম হাসান ইমাম হোসেন বাবা নানাজির কাছ থেকে বাবাজি সাক্ষাৎ করে নিয়ে বাবা খাতুনে জান্নাতের কাছে গেলেন যাবার পরে বলছো গো মা জননী মা তুমি যেটা ফয়সালা দিয়েছো নানা সেটাই দিয়েছে নানা সেটাই দিয়েছে এ সোনা মানিকের ওগো আমার আব্বাজি মুসলমান ভাইরা খাতুনে জান্নাত বলছে বলো গো বেটা না তবে শুনো গো ইমাম হাসান দুনিয়া থেকে বিষ পান করে দুনিয়া থেকে বিদায় নেবে আর ইমামে হোসেন কারবালায় যুদ্ধ হবে ইসলামকে জিন্দা করার জন্য এ বাবাজি ইমামে হোসেন এদিনের হায়াতে বায়াত না হওয়ার কারণে কারবালাতে
কারবালাতে শহীদ হয়ে গেছে, ইসলামকে জিন্দা করেছে, কোরআনকে জিন্দা করেছে, ইজমাকে জিন্দা করেছে, মসজিদকে জিন্দা করেছেন, মাদ্রাসাকে জিন্দা করেছেন। ইমাম হোসেন কারবালাতে শহীদ হয়েছিল বলে বাবা আমরা ইসলাম পেয়েছি। নারী তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত। তাই কবি বলতেছে আরে রক্ত লালে লাল হইল কারবালার ময়দান। কি গো, রক্ত লালে লাল হইল কারবালার ময়দান। আরে মুহররম মাসের 10 তারিখে ইমাম হোসেন গেলেন কারবালাতে। আরে মুহররম মাসের 10 তারিখে আরে ইমাম হোসেন গেলেন কারবালাতে। শহীদ হয়ে জিন্দা হলো, শহীদ হয়ে জিন্দা হলো, হাদিস কোরআনকে রক্ত লাল লাল হইল কারবালার ময়দান। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। বাবাজি মুসলমান ভাইরা, এই সোনামানিকের ইমাম হাসান ইমাম হোসেন বলছে মা গো, ওগো মা জননী, তাইলে আমরা দুই ভাই সমান গো মা। আমার মা ফাতেমা বলছে গো বেটারা তোমরা দুই ভাই সমান। ও মা জননী, যেই মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা নিজের বেটাকে কোরআনের শিক্ষা দিয়েছে, ইসলামের শিক্ষা দিয়েছে, আজ ঘরের আমার মা বোনেরাও বাচ্চাদেরকে কোরআনের শিক্ষা দেয় না, শুধু দিচ্ছে বাবা মোবাইলের শিক্ষা। কি গো, বেটা যদি কান্না করছে বলছে বেটা কান্না করিস না, মোবাইলটা লে আর শফিকের ভিডিও দেখ। এদিকে চলে কার ভিডিও? বাচ্চারা মোবাইল নিতেছে বলছে কার্টুন দাও, বাচ্চারা হাতে মোবাইল নিতেছে, বাবা কত রকমের গান বাজনা দেখতেছে। ও যুবক ভাইরা, একটু কথাটা বলে যে আপনাদেরকে বলে যাই, আমি জীবনীয় করব আর মাঝে মধ্যে আপনাদেরকে এই ট্যাবলেট গুলো দিয়ে যাব। কি গো, দরকার আছে না নাই? জি এ বাবা আলিমউদ্দিন নকশবন্দি রাহমাতুল্লাহ আলাইহি বলেছে বৃক্ষ তুমি কেমন, ফলে তোমার পরিচয়। মা যদি পর্দা করে বেটিও পর্দা করবে, মা যদি নামাজ পড়ে বেটিও নামাজ পড়বে, মা যদি কোরআন পড়ে বেটিও কোরআন পড়বে, মা যদি ভালো পথে চলে বেটিও ভালো পথে চলবে, মা যদি বোরকা পড়ে বেটিও বোরকা পড়বে, মা যদি ভালো কাজ করে বেটিও ভালো কাজ করবে, বাপ যদি নামাজি হয় বেটা নামাজি হবে, বাপ যদি কোরআন পড়ে বেটি আপনার বেটা কোরআন পড়বে, বাপ যদি হালালি খাবার খায় বেটাও হালালি খাবার খাবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। ওরে যুবকেরা, একবার কবরের কথা মনে করো, সবাইকে একদিন অন্ধকার কবরে যেতে হবে রে ভাই, অন্ধকার কবরে যেতে হবে, কাউরের ছাড় নাই। অন্ধকার কবর কঠিন বাবা, বড় জাগো। আবার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে ও বান্দা বান্দিরা, তোমরা দুনিয়াতে 100 বছর হায়াতে তোমরা কত রক্তর গরম দেখালো। আল্লাহ বলছে বান্দা তোকে একদিন অন্ধকার কবরে আসতে হবে, সেই দিন বুঝবি অন্ধকার কবর কঠিন কঠিন জায়গা। ইমানদারের জন্য কবর হলো শান্তির জায়গা, আর বেঈমানদারের জন্য কবর হলো ভয়ানক জায়গা। আল্লাহ বলছে বান্দারে তোমার বাড়ি গাড়ি টাকা পয়সার অহংকার দেখায়ও না। আমার আল্লাহ বলতেছে অহংকারকারীকে আমি পছন্দ করি না। আল্লাহ অহংকারকারীকে পছন্দ করেন? জি পছন্দ করে না। তাই বাপ আপনাদেরকে বলতে চাই, সবাইকে একদিন অন্ধকার কবরে যেতে হবে না, হবে না?
যেতে হবে কি হবে না? জি, আমার আল্লাহ বলছে বান্দা তোমার একদিন নাম হবে লাশ। কি হবে? লাশ। লাশ মরে গেলে লাশ হয় না? কি গো, আমি মারা যাব, আমার নাম হবে লাশ। আপনি মারা যাবেন, আপনার নাম হবে লাশ। আল্লাহ বলতেছে এ বান্দা বান্দিরা, যেই মারা যাবে তার নাম হবে লাশ, তার নাম হবে লাশ। কিন্তু বেরাদর ইসলাম মাদার সামানিকরাও, তাই কবি বলতেছে একই দিন তোমার নাম হবে লাশ, একই দিন আমার নাম হবে লাশ, একই দিন তোমার নাম হবে লাশ, একই দিন আমার নাম হবে লাশ। সাদা কাপড় পরবে দেহ, রবে না আর আপন কেহ। সাদা কাপড় পরবে দেহ, রবে না আর আপন কেহ। বন্ধ হবে নিঃশ্বাস, একই দিন তোমার নাম হবে লাশ, একই দিন আমার নাম হবে লাশ। মসজিদে এলানি হবে, একে একে জানবে সবে, সকলে আসবে তোমার বাড়ি। ঠিক না? কেউ মারা গেছে, মসজিদে এলান হচ্ছে আসসালামু আলাইকুম, একটা দুর্ঘটনা বলে কি বলে অমুক জনা মারা গেছে, মাইকে এলান হলো, সব গ্রামবাসী জানলো কি জানলো না? তাকে বলতেছে মসজিদে এলানে হবে, একে একে জানবে সবে, সকলে আসবে তোমার বাড়ি। বড় পাতা গরম পানি আনবে কেউ আতর দানি, বড় পাতা গরম পানি আনবে কেউ আতর দানি, কেউ গিয়ে কাটবে ঝাড়ের বাস, একই দিন তোমার নাম হবে লাশ, একই দিন আমার নাম হবে লাশ। ঠিক কিনা বলেন? জানা যায় শরীকে হবে কত বন্ধু বান্ধব, তিন চুলো মাটি দিবে ভাই। জানা যায় শরীকি হবে কত বন্ধু বান্ধব, তিন চুলো মাটি দিবে ভাই। তোমরা সামনে রাখিবে যেতে হবে কবরেতে, তোমরা সামনে রাখবে যেতে হবে কবরেতে। পবিত্র কোরআন লেখা একই দিন তোমার নাম হবে লাশ, একই দিন আমার নাম হবে লাশ। ঠিক কিনা বাবাজি মুসলমান ভাইরো, এই সোনা মানিকের ইমাম হাসান ইমাম হোসেন বলছে মা গো ও মা জননী, তবে শুনুন নাও আমরা দুই ভাইকে সমান। মা ফাতেমা বলছে বেটারাও তোমরা দুই ভাই সমান। জোরে বলেন। কাল তো বাচপানের ঘটনা বহুত শুনেছেন। বাবা চলুন আমি যাই কারবালার দিকে, নাকি বলছেন? জি কারবালার দিকে যাই। তবে বাবাজি আচ্ছা বলুন তো, আমার নবী বলতেছে তোমরা জান্নাত যদি হতে চাও আগে তোমাদের বাপ মার সেবা করো। কার? আচ্ছা বলুন তো মাকে কারা কারা মোহাব্বত করে একটু হাত তুলে দেখান তো বাবা।